একজন নির্বাচন কমিশন তিনি আইন অনুযায়ী কথা বলবেন। তিনি আইন জানেন না বলে তিনি গুন্ডাগিরি করতে এসেছেন রাজ্যে। তিনি হুমকি দিচ্ছেন সেইভাবে যেভাবে বিজেপির নেতারা হুমকি দেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এটা লজ্জাজনক। স্বাধীনতার পরে 80 বছরে এই রকম অপদার্থ মানুষ জ্ঞানেশ কুমারের মতো কখনো নির্বাচন কমিশনের পদে বসেনি। আজকে জ্ঞানেশ কুমারের একটা পরিচ্ছন্ন ভোটার তালিকা তৈরি করতে পারে না, এই যোগ্যতার যার নেই, এই রকম অপদার্থ জ্ঞানেশ কুমারকে দিয়ে আর যাই হোক ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন সংগঠিত হতে পারে না। নির্বাচন কমিশনের আর সুপ্রিম কোর্টে যেটা দেখলাম, তাহলে এই 60 লাখকে বাকি রেখেই ভোটের একটা ইঙ্গিত দেব। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। নির্বাচন কমিশন চাইলেও আমরা গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের এই অশুভ ইঙ্গিতকে আমরা পরাহত করব, আমরা পরাজিত করব। কেননা একটা মানুষের নাগরিক অধিকার, ভোট দেওয়ার অধিকার বঞ্চিত করার কোনো ক্ষমতা নির্বাচন কমিশনের নেই। নির্বাচন কমিশন যদি মনে করেন যে তিনি সংবিধান মোতাবেক চলবেন, তাহলে কিন্তু প্রত্যেকটা নাগরিকের ভোট দানের অধিকারকে সুনিশ্চিত করতে হবে। আর তিনি যদি মনে করেন তিনি সংবিধানের কাছে দায়বদ্ধ নন, তিনি বিজেপি নেতা অমিত শাহের কাছে দায়বদ্ধ, বিজেপি নেতা নরেন্দ্র মোদীর কাছে দায়বদ্ধ, পশ্চিমবাংলার বিরোধী দলনেতা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাছে দায়বদ্ধ, তাহলে তিনি এই পথে চলতে চান। কিন্তু জেনে রাখবেন, জনগণ শেষ কথা বলে। কেন্দ্রীয় বাহিনী এনে নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার তিনি পশ্চিমবঙ্গ সফর করছেন। কেন তার আজকে পশ্চিমবাংলার পুলিশের উপরে ভরসা কমে গেল? তিনি এত বড় কি যে তাকে এখানে সফর করার আগে কেন্দ্রীয় বাহিনী পর্যাপ্ত পরিমাণ কলকাতায় নিয়ে আসতে হচ্ছে? তাহলে জ্ঞানেশ কুমার তার আত্মা বলছে যে তিনি অপরাধ করছেন, তিনি ভুল করছেন। সেই অপরাধ বোধের জায়গা থেকে জ্ঞানেশ কুমার একটা ভুল, বিভ্রান্তিকর, ভুলে ভরা ভোটার লিস্ট তৈরি করেছেন। আমরা আজকে নির্বাচন কমিশনের সামনে দাঁড়িয়ে পরিষ্কারভাবে বলেছি যে জ্ঞানেশ কুমারের একটা পরিচ্ছন্ন ভোটার তালিকা তৈরি করতে পারে না, এই যোগ্যতার যার নেই, এই রকম অপদার্থ জ্ঞানেশ কুমারকে দিয়ে আর যাই হোক ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন সংগঠিত হতে পারে না। যদি জ্ঞানেশ কুমারের নেতৃত্বে বিধানসভা নির্বাচন হয়, সে নির্বাচন হবে পক্ষপাতমূলক, পক্ষপাত দোষে দুষ্ট, সেই নির্বাচন হবে অনিরপেক্ষ, সেই নির্বাচন হবে পেশি শক্তি, আর্মি শক্তি, কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে মানুষ সুষ্ঠু পরিবেশে শান্তিপূর্ণভাবে নির্ভয়ে ভোট দানের অধিকার হারাবে। তাই জ্ঞানেশ কুমারের কে ইমপিচমেন্ট করে তাকে ওই মুখ্য প্রধান নির্বাচন কমিশনের পদ থেকে সরিয়ে নিরপেক্ষ ব্যক্তিকে ওই পদে নিয়ে এসে তারপরে নতুন করে ভোটার তালিকা তৈরি করে তারপরে বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচন সংগঠিত হোক, এটা আমরা দাবি করেছি। আমরা আশা করছি জ্ঞানেশ কুমার কি বলেছেন কি বলেননি সেটা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, কিন্তু তার এই বক্তব্য শুনে আমরা মনে করছি যে তিনি সাধারণ মানুষের সাংবিধানিক অধিকারকে খর্ব করবেন। তাই আমরা আজকে পরিষ্কার করে নির্বাচন কমিশনকে জানিয়ে দিয়ে এসেছি, যদি 15 তারিখে সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়ে প্রকাশ করে এই 60 লক্ষ মানুষের নাম যদি পুনরায় অন্তর্ভুক্ত করা হয়, অথবা যদি যে খসড়া তালিকা বেরিয়েছে সেই খসড়া তালিকাটাই মেন তালিকা হিসাবে প্রকাশ করে সেই পরিপ্রেক্ষিতে যদি ভোট হয় তাহলে ভোট হোক। তা না হলে আগামী ঈদের পরে আমরা 23শে মার্চ সোমবার গোটা রাজ্যের মানুষের কাছে আবেদন রেখেছি। গোটা রাজ্যের মানুষ স্বেচ্ছায় তারা বন্ধ পালন করবেন, স্বেচ্ছায় সাধারণ ধর্মঘটে অংশ নেবেন এবং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা স্কুলে যাবে না, শিক্ষকরা তারা পড়াতে যাবেন না, ব্যবসায়ীরা তারা বাজারে যাবেন না, গাড়ি চালকরা তারা গাড়ি চালাবেন না। এভাবে একটি সাধারণ ধর্মঘট, স্বেচ্ছায় সাধারণ ধর্মঘট বাংলায় বন্ধের আকার নেবে।
আগামী 23শে মার্চ সোমবার 2026-এ। এই আমরা আশা করি এই শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের টনক নড়বে। তিনি সংবিধানের কাছে দায়বদ্ধ না বিজেপির কাছে দায়বদ্ধ, তার বক্তব্যকে পরিষ্কার করতে হবে ভারতবর্ষের মানুষের কাছে, বাংলার মানুষের কাছে। বাংলার মানুষের প্রতি তিনি বৈরিতা করছেন, বিমাতৃসুলভ আচরণ করছেন। তাই বাংলার আইপিএসদের হুমকি দিচ্ছেন, বিনীত গোয়েলকে হুমকি দিচ্ছেন, অথচ তিনি রাজ্যের ল অ্যান্ড অর্ডার আইন শৃঙ্খলা বিভাগের তিনি প্রধান, একজন নির্বাচন কমিশন। তিনি আইন অনুযায়ী কথা বলবেন। তিনি আইন জানেন না বলে তিনি গুন্ডাগিরি করতে এসেছেন রাজ্যে। তিনি হুমকি দিচ্ছেন সেইভাবে যেভাবে বিজেপির নেতারা হুমকি দেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এটা লজ্জাজনক। স্বাধীনতার পরে এই 80 বছরে এই রকম অপদার্থ মানুষ জ্ঞানেশ কুমারের মতো কখনো নির্বাচন কমিশনের পদে বসেনি। আজকে যে পদে জ্ঞানেশ কুমার বসেছেন, আমরা আশা করছি ভারতবর্ষের সাংবিধানিক মর্যাদা, নির্বাচন কমিশনের মর্যাদা এবং গুরুত্বকে সুপ্রতিষ্ঠিত করতে জ্ঞানেশ কুমারের মতন একজন গুন্ডা, ক্রিমিনাল, অপরাধী, সাম্প্রদায়িক ক্রিমিনাল ব্যক্তিকে অবিলম্বে নির্বাচন কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হোক। আমরা দেখলাম